হাই, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ করেছি। আর প্রচণ্ড ঠান্ডা, আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে সকালবেলা। আর এইদিকে ভাত বসিয়েছি। আর ওইদিকে মাছ এসছে, মাছ কিনতে যাব। মাছ করে ডাকছে, চলো। আর এইদিকে সকালবেলা উঠে সব কাজই করেছি, খাওয়া দাওয়া করেছি। আর এত পরিমাণে ঠান্ডা আজকে, মানে অন্যদিনের থেকে আজকে সকালবেলা ভোরবেলা বাইরে বেরিয়েছি, দেখি প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। তো আজকে একটু দেরি করে উঠেছি, তাই জন্য। হয়ে গেছে বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। মাছটা খুব ভালো হবে। এটা তো মাছের তেল নাড়ি ফুড়ি কিচ্ছু নেই, তেল কোনো নাড়ি ফুড়ি কিচ্ছু নেই, একদম সাদা তেল, পরিষ্কার তেল, ভালো জ্যান্ত মাছ। টাকাটা হাতে দাও। আচ্ছা ধরো, এটা তুমি ধরো, দাঁড়াও, আমি হাতটা দিয়ে তোমাকে পয়সাটা দিয়ে দিই। হ্যাঁ, কালকে গেল। হ্যাঁ, কোথায় গেল তুমি? ও কলকাতা গেল। আমি কাল সকালে দাঁড়িয়ে ছিল ছেলেটাকে নিয়ে, দেখলাম তখনই গেছে। না না, গেছে ওই 4টে ট্রেনটায়। দশ টাকার নোট ফোট দেবো। জলের ঢপ আমি তো পারি না, ও তো করে, উপর করে দেয়। আর এই শীতের মধ্যে না মাছ কাটতে গিয়ে খুব অসুবিধা হয়, তার জন্য কাকুকে বললাম যে মাছটা কেটে দাও। এবার এই যে আমার মাছটা কেটে দিচ্ছে, আগেরটা পাশের একটা দিদিভাইকে দিল, আর এটা আমাকে কেটে দিয়েছে। মাছটা নিয়ে চলে আসলাম, নিয়ে এসে একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। এরপরে কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আর আজকে রান্না হবে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। সকাল থেকেই মনে হচ্ছিল যে মাছ যদি আজকে বিক্রি করতে আসে তাহলে মাছ কিনবো, কারণ আলু আছে, ফুলকপি আছে। তো মাছের ঝোলটা কিন্তু শীতকালে আলু ফুলকপি দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। ভাত খাবো এখন রোদের মধ্যে। আজকে ভাবলাম বোধহয় রোদ উঠবেই না, আজকে এত মেঘ, এখন এই মাত্র রোদটা উঠলো। রান্না বান্না সব হয়ে গেছে, এখন ভাত খাচ্ছি। আমার ভাত বেড়েছি, এটা মেয়ের ভাত। আর এই যে আজকে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল। এরকম মস্তান শুধু দৌড়ি করবে ভাতের থালার সামনে দিয়ে। মস্তানের ভাত দেখেছ? ওর খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি, ওখানে খেলা করছে। এখন খাইয়ে দেয় ওকে, তেল মাখাবো, তেল মাখিয়ে তারপর দেখি রোদটা একবার করে আসছে, একবার করে চলে যাচ্ছে, কি অবস্থা এখন দেখি, তারপর ওকে চান করাবো। সেই বুঝে খেলা করো, কখনই কি খেলা করো, ভাত খাই। আর আজকে রান্না হয়েছে শাক চচ্চড়ি, বেগুন ভাজা আর আলু ফুলকপির ঝোল। চলো এবার তুমি খেয়ে নাও, আসো। ও মা, কি করছো? চুল কাটছি ভাই। সেদিন দোকানে কাটতে নিয়ে গেছি আর একদম কাটিনি, দুবার করে বসিয়েছিলাম। ওর বাবা কাটতে গেছিল, একদমই বসাতে পারিনি। সেদিন দুপুরবেলা বাবা কাচি নিয়ে রেজাল্ট নিয়ে বসেছে চুল কেটে দেবে, কিছুতেই সেদিন বাড়িতে ট্রাই করলাম, কিছুতেই কাটতে দিইনি। তার জন্য এখন এই নিয়ে গেছে, এখন চুল কেটে দিচ্ছি। একবার নড়ে উঠছে। ঠিক আছে, কেটে নাও। ভাবলাম যে ঘুমিয়ে গেছে, এখন কেটে দিই, তারপর চান করাবো। নাপিত হয়েছে। তোরটাও তো কেটে দিয়েছি ছোটবেলায়, আমি তোরটাও তো কেটে দিতাম। আর কোনোদিন নিয়ে যাইনি তো দোকানে, তোরটাও বাড়িতে কেটে দিতাম। দেখেও কেটে দিচ্ছি, কেননা দোকানে গিয়ে তো কাটবে না, আর দোকানে অত টাইম থাকে, কেননা আরও তো লোক থাকে। আর বাচ্চাদের চুল কাটতে বেশিক্ষণ টাইম লাগে। বাচ্চাদের চুল কাটতে চায় না, জানিস, মাটিটা ঝট করে কাটতে চায় না বাচ্চাদের চুল, কেননা প্রচুর টাইম লাগে তো। ওই জন্যই আমার চুল আছে, তুমি বাড়িতে কেটে দিতে। এরপরে যে সন্ধ্যাবেলা একটু চাউমিন বানিয়ে নিচ্ছি। আর চাউমিনটা কী বলো তো, অনেকদিন খাওয়া হয়নি। আর আজকের চাউমিনটার মধ্যে ফুলকপি, গাজর, একটু সবজি দিয়েছি। সবজি দিলে বেশ ভালো লাগে, শীতকালের সবজি তো, চাউমিনটার মধ্যে দিলে ভালো লাগে। সবজিগুলো কিন্তু আগে একটু ভালো করে ভেজে নিতে হয়। তোমরা যদি এইভাবে সবজি দিয়ে খাও, অবশ্যই কিন্তু সবজিটা ভালো করে ভাজবে, তারপরে ডিমটা দেবে।
আর এই যে দুষ্টু ছেলেকে খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে, তো ওর খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। আর এই দেখো আজকে চুল কেটে দিয়েছি, দেখেছো? তখন তো ঘুমাচ্ছিল, দেখানো হয়নি। এই যে বাড়িতেই কেটে দিয়েছি, কি করব, দোকানে নিয়ে গেলে তো কাটতে চায় না, তার জন্য বাড়িতেই কেটে দিলাম, কিছু করার নেই, যেমন হয়েছে হয়েছে। যেহেতু সামনেই দিদার ভোজ আসছে আর 2-1 দিন পর, তার জন্য বাড়িতেই চুলটা কেটে দিলাম। আর আজকে সোমবার, কালকে তো আবার মঙ্গলবার না, তার জন্য কেটে দিলাম, পরে সময় পাবো কি পাবো না তাই জন্য। তো চলো রাতে এখন খাওয়া দাওয়া করব, আর এখন বসে বসে টিভি দেখছি, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না, এতটুকু শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।